গণপিটুনিটাই মব ভায়োলেন্স বা মব জাস্টিস নামে এখন আমাদের কাছে ফিরে এসেছে। বাংলাদেশে যে মব ভায়োলেন্স বা মব জাস্টিস, এটা আবহমান কাল ধরে বাংলায় প্রচলিত। আমরা যারা গ্রামগঞ্জে বড় হয়েছি, প্রায় প্রতি বাজারেই দেখা যেত যে গণপিটুনি, ওই গণপিটুনিটাই আজকে মব ভায়োলেন্স। বাট এটাকে পলিটিক্যালাইজেশনে কিছুটা রূপ দেওয়া হয়েছে মব জাস্টিস নাম দিয়ে, বাট এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। আপনার দায়িত্ব হলো একজন সিটিজেন হিসাবে, আপনি একজন, যদি আপনার দৃষ্টিতে একজন অপরাধী মনে হয়, অভিযুক্ত ব্যক্তি মনে হয়, তাকে আপনি আইনের কাছে সুপর্দ করবেন, পুলিশের কাছে সুপর্দ করবেন। কিন্তু যেন তেনভাবে এইভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলা, এটা কোনোভাবেই আইনসম্মত নয়। আইন কখনো আপনার হাতে তুলে নেওয়া উচিত নয়। কাজে মব ভায়োলেন্স এটা নতুন কিছু নয়, ওই গণপিটুনিটাই মব ভায়োলেন্স বা মব জাস্টিস নামে এখন আমাদের কাছে ফিরে এসেছে। এবং আপনি দেখেন, একবারে প্রাচীনকাল থেকে গ্রামগঞ্জের বাজারেও অনেক সময় চোরদেরকে এইভাবে গণপিটুনি দিয়ে কোনো ক্ষেত্রে মেরে ফেলা হতো। তখন হয়তো এত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, এগুলা ওই স্থানীয় পর্যায়েই থেকে যেত। এখন চোখের পলকে এটা আপনার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ার বদৌলতে। কাজেই মব ভায়োলেন্স বা মব জাস্টিস এটাকে কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। আধুনিক এই ১বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমি বলবো, আইন কেউ তার নিজের হাতে তুলে নেবেন না। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, দেশে এই যে সংস্কার চলতেছে, এইখানে একটা জিনিস আপনার শস্যের ভিতরে ভূত রেখে যেভাবে ভূত তাড়ানো যায় না, তো এইভাবে আমি বলবো আপনার পার্লামেন্ট নির্বাচনে বারবার এইটা জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। পার্লামেন্ট এমপি যারা হবেন, এরা কিন্তু আইন প্রণেতা, এরা আইন তৈরি করবেন। এদেরকে দিয়ে আপনি ডেভেলপমেন্ট করাবেন, মানে শস্যের ভিতরে ভূত। কারণ ডেভেলপমেন্ট শব্দটা কিন্তু আপনি তাকিয়ে দেখেন উন্নত বিশ্বের দিকে, তাকিয়ে দেখুন পাশ্চাত্যের দিকে, তাকিয়ে দেখুন আমাদের কিছু প্রতিবেশী দেশগুলোতে এমপিরা কিন্তু উন্নয়নমূলক বা ডেভেলপমেন্ট কাজকর্মে জড়িত নয়। এমপিদের দায়িত্ব হচ্ছে তারা কিভাবে দেশের জন্য, জনগণের জন্য আপনার উপযুক্ত আইন প্রয়োগ করবেন, মানে আইন তৈরি করবেন, তৈরি করবেন। লেজিসলেটিভ মেম্বার হিসাবে ওনারা আইন তৈরি করবেন। এই জন্য আজকে যদি ওই জিনিসটা বন্ধ হয়ে যায়, আমার মনে হয় না বাংলাদেশে আর নমিনেশন বাণিজ্য হবে। এবং 50 to 60% এমপি হবার প্রবণতা পার্লিয়ামেন্ট, বাংলায় বলেন আর ইংলিশে বলেন, কারণ আমরা বিগত এই যে 3বারের সরকারের যে পতিত স্বৈরাচারের যে কিছু এমপি দেখেছি, যারা বাংলা পড়তে পারে না, ইংলিশ তো দূরের কথা, পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলা পড়তে পারে না। তো আমার মনে হয় পার্লামেন্ট ইংরেজি বলেন আর বাংলায় লিখতে বলেন, অনেকে লিখতেও পারবে না, কাজে তারা হয়ে যাচ্ছে পার্লামেন্ট মেম্বার। কাজে সংস্কারের প্রশ্নে আমি বলবো যে এইটা যদি আপনারা সংস্কারে আনতে পারেন, যে এমপিরা কোনোভাবেই ডেভেলপমেন্ট ওয়ার্কে উনাদের কোনো দায়িত্ব নেই। ইয়েস, স্থানীয় সরকার বা লোকাল কাউন্সিল বা লোকাল বোর্ড, তারা কিন্তু উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। সেখানে ওভারসি করার জন্য লোকাল 2 কনস্টিটিউয়েন্সি থেকে যদি একজন এমপি বা 2 উপজেলা বা 1.5 উপজেলায় যদি একজন এমপি থাকেন, সেখানে উনার রিকমেন্ডেশন উনি ওইটা সুপারভাইজ করতে পারবেন। যে পার্লামেন্ট মেম্বার, লোকাল পার্লামেন্ট মেম্বার হিসাবে সুপারভাইজ করতে পারবেন। এবং এইটা যদি বাস্তবায়িত হয়ে যায় সংস্কারের নামে, যেহেতু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, দলীয় সরকার এটা করবে না, এটা আশাও করি না আমরা। কাজেই ওইটা যদি হয়ে যায়, তাহলে ধরে নেওয়া যাবে যে মোটামুটি এমপি হবার যে এই যে দৌড় প্রতিযোগিতা এবং নমিনেশন বাণিজ্য একেবারেই চলে যাবে। কারণ আপনার মোটামুটি একটা দক্ষ আইনজ্ঞ বা দক্ষ একটা শ্রেণী যারা আসবে, তারাই পার্লামেন্টে প্রতিনিধিত্ব হয়ে আসবে এবং যোগ্য একটা পার্লামেন্ট আমরা পাবো। এটা একটা জিনিস। আর দ্বিতীয় যেটা আবার বলতেছি, আমাদের বৃহৎ দলগুলো এই
স্থানীয় সরকার নির্বাচন আগে চায় না, কিন্তু এই ইন্টারিয়াম গভর্নমেন্টের উচিত কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেয়া। স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার ফলটা হবে কি জানেন? কিছু যোগ্য উপযুক্ত মানুষ সেই গ্রাসরুট লেভেল থেকে, ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা বলেন, এবং আপনার মিউনিসিপ্যালিটি বলেন বা কর্পোরেশন বলেন, সিটি কর্পোরেশন, ওগুলোতে কিছু যোগ্য লোক আসবেন। আর যেই আপনি আপনার দলীয় রাজনীতি বা পার্লামেন্ট ইলেকশনের পরে যখন আপনি স্থানীয় সরকার নির্বাচন দিবেন, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। প্রত্যেক জায়গায় একটা সিন্ডিকেটের মতন এমপি সাহেব যারা আসবেন, তারা তাদের মনোনীত ব্যক্তিদেরকে মানে জিতিয়ে আনার জন্য, জয়ী করে আনার জন্য চেষ্টা করবেন। এতে কিন্তু ওই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা এবং 5 অগাস্টের পট পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন হবে না। তো আমার ধারণা এই জিনিসটা আমাদের সংস্কার কমিশন বলেন এবং ইন্টিরিয়াম গভর্নমেন্ট বলেন, সবাই একটু এই মানে যথাযথভাবে এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলোকে বুঝাবেন এবং উপযুক্ত যোগ্য স্থানীয় সরকারে কিছু আমরা লিডার পাবো, যারা অন্ততপক্ষে দলকানা বা দলীয়ভাবে ইনফ্লুয়েন্সড থাকবেন না, দেশের স্বার্থে, জাতির স্বার্থে ওনারা কাজ করবেন।